আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি মুমিন মুসলমানের আলোচনাটি শোনা জরুরি। তো সূরাতুল হুজরাত, এখন পূর্ববর্তী সূরার সাথে এই সূরার কি সম্পর্ক? এই সূরাটির পূর্ববর্তী সূরার নাম হলো সূরাতুল ফাতাহ। সূরাতুল ফাতাহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের বিজয়ের সুসংবাদ দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতাহর শেষের দিকে সাহাবায়ে কেরামদের ফজিলত এবং গুণাবলী বর্ণনা করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল হুজরাত নাজিল করে বলল, হে দুনিয়ার মানুষেরা, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমাদের আদব রক্ষা করে চলতে হবে। তাকে তোমাদের সর্বস্ব শ্রদ্ধা এবং সম্মান করতে হবে। তার শান এবং মর্যাদা রক্ষার জন্য যদি জীবন দেওয়ার দরকার হয় সেটিও করতে হবে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের পরস্পর ঐক্য রক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন। এখন এই সূরার বেসিক আলোচনা, মূল আলোচনা তিনটি বিষয়। এর মধ্যে এক নম্বর হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদের সম্মান এবং মর্যাদা রক্ষা করতে হবে। দুই নাম্বার, মুসলমানদের পরস্পর ঐক্য ভ্রাতৃত্ব তৈরি করার জন্য, রক্ষা করার জন্য যেই নীতিমালা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নীতিমালাগুলি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মুমিন বান্দারা, তোমাদের মধ্যে যদি কোনো কারণবশত একে অপরের সাথে দ্বন্দ্ব বেঁধে যায়, ঝগড়া ফ্যাসাদ বেঁধে যায়, মন মালিন্যতা তৈরি হয়, এক্ষেত্রে তোমাদের দায়িত্ব হলো তোমরা আগুনে ঘি ঢালবে না, এই ঝগড়া ফাসাদকে আরো বিস্তৃত করবে না, সেটিকে তোমরা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে, পরস্পর মুমিনের মধ্যে মীমাংসা করে দেবে, মীমাংসা করে দেবে। আল্লাহ বলেন, ওয়াকসিতু, মানুষের মধ্যে ইনসাফ কায়েম করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ পাক যারা মানুষের মাঝে ইনসাফ কায়েম করে, ঝগড়া ফ্যাসাদকে মিটিয়ে দেয়, আগুনে ঘি ঢালে না, উভয় পক্ষ থেকে কিছু পাওয়ার আশা করে না, আল্লাহ বলেন এই রকম ব্যক্তিকে আল্লাহ পাক বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। এখন এই ঝগড়া ফাসাদ পৃথিবীতে কেন হয় সেই কারণগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সেটি হলো যে পৃথিবীতে বাহ্যিক কিছু পাপের পাশাপাশি সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, সন্ত্রাস, এগুলির পাশাপাশি মানুষের আত্মিক কিছু গুনাহ আছে, যেই গুনার কারণে পৃথিবীতে ঝগড়া ফ্যাসাদ, মারামারি, কাটাকাটি বেশি হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি দুইটা জিনিস রক্ষার ওয়াদা দিতে পারবে, গ্যারান্টি দিতে পারবে, আমি আল্লাহ রসুল তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে এক নম্বর হলো জবান। এক নম্বর কি? জবান। জোরে বলেন কি? এই জবানের কারণে পৃথিবীতে যত মারামারি। দুই নাম্বার হলো যৌন স্থান, যৌনাঙ্গ, দুই পায়ের মাঝখানের অঙ্গ যে হেফাজত করতে পারবে। এর কারণ হলো এই জবানের দ্বারাই যত ধরনের পাপ হয়ে থাকে। এর মধ্যে অন্যতম হলো মানুষকে নিয়ে উপহাস করা, ঠাট্টা করা, বিদ্রূপ করা, বিকৃত নামে ডাকা। দুই নাম্বার, মানুষের ব্যাপারে গীবাত করা, পরনিন্দা করা, পরচর্চা করা, পর শ্রীকাতরতা করা, হিংসা বিদ্বেষ লালন করা। তিন নাম্বার, অন্যের ব্যাপারে অনধিকার চর্চা করা, অন্যের ব্যাপারে খামাখা চর্চা করা। এই পাপগুলির কারণে
মানুষের মধ্যে মারামারি হানাহানি বেশি হয়, মারামারি হানাহানি বেশি হয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের সম্মান মর্যাদা নির্ধারণ হবে না ক্ষমতার ভিত্তিতে, টাকার ভিত্তিতে, অর্থের ভিত্তিতে, সাদা এবং কালোর ভিত্তিতে, চেহারা সুন্দর অসুন্দরের ভিত্তিতে। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি মর্যাদাবান হবে যেই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন নগণ্য গোলামও যদি আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি দামি হবে। এরপরে আল্লাহ পাক শেষের দিকে বলেছেন, হে দুনিয়ার মুসলমানেরা, শুধু মুখে ইমানদার হলে হবে না, তোমার অন্তরেও কিন্তু ইমান থাকতে। আল্লাহ বলেন, ক্বালাতিল আরাবু আমান্না ওয়ালাকিন কুলু আসলামনা। খালি বলো না ইমান আনছি, বলো আমরা আত্মসমর্পণ করলাম। মানে কি?